শেখ, আমি ডক্টর আসরার সাহেবের এই কিছুদিন আগে আসলে আই প্লাস টিভিতে ওর তারদিদ হচ্ছে কিছুদিন থেকে। তো জি প্রত্যেকটি জি ভিডিওতে একটা জিনিস আমি খাস করে দেখছি, ইসলামিক চেক করি তো সে সময় দেখতে পাই সেই জিনিসগুলো। সেটা হচ্ছে এই যে সব মিলিয়ে কথা হচ্ছে কি, যে যারা সলাতের আদেশ করে, হজ করতে বলে বা হজে যায়, এগুলো যে ওলামারা যে তাহারাত সম্পর্কে যে বক্তব্য দেন, এগুলো কোনো দিন কায়েম করা না। এগুলোর অর্থ হচ্ছে দিন কায়েম করা না। দিন কায়েম করা হচ্ছে আসল হচ্ছে কি হুকুমত কায়েম করা। এটাই হচ্ছে আসল হুম দিন। তো এরকম ওদের ধরনের কাছে ওনারা একটা তাওহীদুল হাকিমিয়া, বা তারা বলে যে দেশ প্রথমত আগে হুকুমত কায়েম করো, রাজনৈতিক দলে এসো, তারপরে ইসলামকে প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে শরীয়তের পুরোপুরি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এলেন, তখন আল্লাহর নবী কি রাষ্ট্র নীল লাগে বা রাষ্ট্র চাইলেন? না। আল্লাহর না। নবী দাওয়াত দিতে থাকলেন, দাওয়াত দিতে থাকলেন, দাওয়াত দিতে থাকলেন, দাওয়াত দিতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র দিবেন। কিন্তু আগে রাষ্ট্র না, আগে হচ্ছে দিন, তারপরে হচ্ছে অন্যান্য জিনিস। হ্যাঁ, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। তা আগে ঈমান, তারপরে সৎ কাজ, তারপরে হলো কি দেশ। জি, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার হয়ে বলে দিলেন, কিন্তু এগুলো আমরা বুঝি না। ডাক্তার আসরার আহমদ এগুলো হয়তো বুঝেও বুঝেননি। হ্যাঁ, জি, এবং যারা যারা আজকে তারা ফলোয়ার আছে, আমি তাদেরকে দাওয়াত দান করি। এবং দেখুন দেখুন আপনি হাদিস মন্থন করুন যে তার কথাগুলো আসলে কি হাদিস এবং কোরআনের অনুযায়ী না তার বিপরীত। যদি বিপরীত হয় তাহলে অবশ্যই ছাড়তে হবে। বিপরীত জি, হতে পারে আবু বকরের কথা ছাড়তে হবে, বিপরীত হতে পারে উমরের কথা ছাড়তে হবে। আল্লাহর নবীর যদি বিপরীত হয়ে যায় আবু বকরের সাথে, তাহলে আবু বকরের কথাকে আমরা ছেড়ে দেবো, উমরের কথাকে ছেড়ে দেবো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর কথা ছাড়া যাবে না। সুতরাং কায়না মান কান কাছে বাঁচা যেই হোক না কেন, তার কথা জি। যদি হাদিস এবং কোরআনের বিপরীত হয়, তাহলে আমাদেরকে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। জি।